জিব্রাইল নিয়ে বসা অবস্থায় কিছুক্ষণের মধ্যে রাসূলুল্লাহ উপর দিকে একটা আওয়াজ পাইছেন, বিশাল একটা আওয়াজ পাইছেন। জিব্রাইল কইলা, জিব্রাইল কিসের আওয়াজ আমারে খোঁসান? জিব্রাইল উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, এই আওয়াজটা হলো আসমানের একটি দরওয়াজার আওয়াজ। বলে, ইয়া রাসূলুল্লাহ, আসমানের দরওয়াজা আজকে প্রথম খুলা হইছে, দরওয়াজার কোনোদিন খোলা হইছে না। বলে, আচ্ছা কেনে? জিব্রাইল উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, একজন ফেরেশতা আপনার কাছে তশরিফ আনবা, এই নো প্রথম দুনিয়ার জমিনে তশরিফ আনবা। সুবহানাল্লাহ। কিছুক্ষণের মধ্যে ফেরেশতা আসছেন, আসার পরে নবীরে সালাম দিলা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমি আসমান থেকে আসছি, আল্লাহর পক্ষ থেকে। আমি আপনার উম্মতের জন্য দুইটা সুসংবাদ নিয়ে আসছি। আপনার যে উম্মতে নামাজের পরে সূরা ফাতিহা একবার পড়িবা, আর লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত পড়িবা। আপনার সেই উম্মতের জন্য দুইটা সুসংবাদ, একটা হলো ইগুলা তিলাওয়াত করিয়া যখন দোয়া করবা তাদের দোয়া আল্লাহ কবুল করবা, ঘুরাইয়া দিতা নাই। আর 2 নম্বর হলো কিয়ামতের দিন ফুলসিরাতর ঘাটও একটা আলো হইব, যে আলোর দ্বারা তারা কঠিন ঘাট পার হইয়া যাইতে কোনো অসুবিধা হইত নাই। বুঝ ভাইছেন? অত ফজিলত এর লাগি এশার নামাজ পড়িয়া অবসর সূরা ফাতিহা পড়তে লাগবো 1 মিনিট, আর লিল্লাহি পড়িতে লাগবো 3 মিনিট। পড়ন জানি পারবা না ইনশাল্লাহ। ও আমলটা করব আপনারা, বহুত ফায়দা। ওগু পড়িয়া দোয়া করবা এশার নামাজের পরে। কোনো মানুষ যদি কঠিন কোনো মুসিবতের সম্মুখীন যদি হয়, তাহলে সে কোরআন খতম তো পড়াইছে, তবে বুখারী শরীফ সে খতম পারলে পড়াক। বুখারী শরীফ পড়াইতে গিয়া 16 নম্বর পারার মধ্যে আছে আসহাবে বদরিয়িন হকলর নাম। এরার নাম লইয়া যেই সময় আল্লাহর দরবার যখন দোয়া করা হয়, এরার নাম পড়ার লগে লগে আল্লাহর আরশে খাফা আরম্ভ করিলাই। হোক সুবহানাল্লাহ। এর লাগি বুখারী শরীফের খতম এটা 2 খতম। 3 নম্বর ইয়া তাকসে গিয়া খতমে খাজা খান শরীফ। কিছু আগে আমরা সাহেবে পড়েছেন, হিলুফির সাহেবে পড়ছেন নিনা নাম। খতমে খাজা খান শরীফ এইভাবে কোনো সওয়াবের উদ্দেশ্য পড়কা, তো এটা তরিকার বুজুর্গানে দিন হকলে বেশিরভাগ পড়েন। এর লাগে এই যে খতম যেটা আছে খতমে খাজা খান শরীফ, আপনারাও যদি পারেন চ্যাপ্টার একটা কিনিয়া আনিলেই বা জেসা খানো সাহেব বাড়ি পাইবা, আনিয়া যদি সপ্তাহে বলা একদিন খতমে খাজা খান শরীফ পড়েন, ই খতম পড়িলে মানুষ দুনিয়ার জমিনের মধ্যে রুজি রোজগার বাড়ে, সুখী হয়। ই মানুষের মর্তবা আল্লাহ বুলন্দ করিয়া দেন। এর লাগি যদি পারেন খতমে খাজা খান শরীফ নিজে পড়েন, পারেন না অন্য মেসা বকল দি পড়াক, নিম্নতম 5 জন মেসাব লাগব খতমে খাজা খান শরীফ। এরপর হইল গিয়া খতমে শিফা। খতমে শিফা আরেকটা আছে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, ওটার আদত দরিয়া পড়েন। এটা আবার কোনো মেসা বকলে 12,000 বার পড়েন, 18,000 বারও পড়েন। এইভাবে খতমে শিফা একটা খতম আছে, মেসা বকল জমাইয়া খতমে শিফা পড়িতে পারবা, যার জন্য ইয়া তাকসে গিয়ার একটা খতম হইলা খতমে শিফা। আরেকটা হইল খতমে কাদিরি, গো বহুত লম্বা খতম। এই খতমটা কিন্তু আমাদের দেশের মধ্যে পড়া হয় না, বিশেষ করে আমরার আসাম রাজ্যের মধ্যে পড়া কম হয়। ওটা উত্তরপ্রদেশের দিকে বেশিরভাগ পড়েন খতমে কাদিরিয়া। এর লাগে এই খতমটা আমরার এলাকার মধ্যে খুব কমে, আমরা বেশ পড়ি না। বহুত কঠিন খতম। সূরা ইয়াসিন শরীফ পড়া লাগে, মাঝখানো সূরা ইয়াসিন শরীফ খতমে কাদিরিত পড়া লাগে। এর লাগে এটাও খতম বড় কঠিন খতম। أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله। ও আমার বন্ধু হল জানিয়া রাখো, আমি সেই কোরআন শরীফ রে যদি আমি পাহাড়ের মধ্যে যদি আমি অবতীর্ণ করতাম, পাহাড় হিসাবে থাকতো না কোরআনের কারণে ডরাইয়া। এই কোরআন শরীফ রে আমি সর্বশেষে তোমাদের কাছে যে নবী দিলাম, সেই নবীর কাছে আমি কোরআন শরীফ খান পাঠাইলাম, সেই নবীর কাছে সেই পবিত্র কালামুল্লাহ শরীফ দিলাম। আয়েশা সিদ্দিকারে প্রশ্ন হইল, ওগো আয়েশা, রাসূলুল্লাহর আখলাকটা কি পরিমাণ আসলো? আয়েশা উত্তর দিলা, কানা খুলুকুল কোরআন, অবিকুল কোরআন মোতাবিক রাসূলুল্লাহর আখলাক আসলো। আল্লাহর রসুলের চরিত্র অত সুন্দর আসলো। নবীজির চরিত্র যেটা সূরা ওয়াদ-দুহার মধ্যে আবার ঘোষণা করছেন,
নবীজির চরিত্র আখলাক, নবীজি কিলা খাইছন, নবীজি কিলা ঘুমাইছন, এটার প্রতি আমরা কি করতাম, খেয়াল করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা জননী যখন জমিন থেকে বিদায় হয়ে গেলাম, চাচা আবু তালিবের দায়িত্বে যখন টানছিলা, চাচা আবু তালিবে আল্লাহর রসুল ডে জীবনে বড় আদর যত্ন করছন। চাচা আবু তালিব চাচায় বড় মায়া করছন হারে আল্লাহর রসুল ডে। আল্লাহর রসুল ডে কতটুক মায়া করছন, খুব বেশি তার নিকটে রাখতা। আর তান বাতি যে তান একজন ছেলে আসলা তার নিকটে নাই দূরে রাখতা। প্রশ্ন করাইল, আবু তালিব তোমার বাতিজা মোহাম্মদ রে তুমি এত বেশি নিকটে রাখো, তার কারণটা কি? আর তোমার ছেলেরে বাহিরে একটা জায়গার মধ্যে রাখো। আবু তালিবে বর্ণনা করুন, বলে আমার বাতিজার প্রতি বড় মায়া। যদি হঠাৎ কোনো মানুষে যদি দুশ্মনী করিয়া আমার বাতিজারে মারিলায় আমার বেশি চোট লাগবো, কিন্তু আমার ছেলেরে মারিলাইলে আমার ভিতরে অতখান দুঃখ নাই। অত মায়া করতে আল্লাহর রসুল রে হে চাচা আবু তালিব। যাই হোক, এর জন্য পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন আল কারিম জমিনের মধ্যে নাজিল হইতে কতদিন সময় লাগছে? টোটাল 23 বৎসর সময় সে কোরআন শরীফ দুনিয়ার জমিনের মধ্যে সেই কিতাবটা নাজিল হয়েছে। কোরআন শরীফ নাজিল হইতে টোটাল কত বছর? 23 বছর। মনে রাখবা, 23,000 না, 23 বছর সময় লাগছে কোরআন শরীফ নাজিল হইতে। এর লাগি আল্লাহর কালাম তিলাওয়াত করতে গিয়া দেখেন দুনিয়ার জমিনে বিভিন্ন বই পুস্তকগুলো আছে। আপনার স্কুলের বই ফড়ক্কা, বিভিন্ন ম্যাগাজিন ফড়ক্কা, বিভিন্ন গল্পের বই ফড়ক্কা, বিভিন্ন মাসিক পত্রিকা ফড়ক্কা, যত বই ফড়ক্কা একবার পড়িলে এটা মানুষ আর পড়ে না, পুরাতন হয়ে যায়। কিন্তু আল্লাহর কালাম নবীজি বিদায় হওয়ার আজকে কত বৎসর হয়েছে? বলে 1600 বৎসর হয়ে গেল। তারপর তাকে কোরআন শরীফ পড়া চলিতে আছে আবসলের। একটা বার মানুষে কোরআন ফুরানো হয়ে গেছে, ওখান বাদ দিলেও মানুষে হয় না। যত বেশি পড়য় তত বেশি মানুষের মজা লাগে। কোরআন শরীফ কোনোদিন পুরাতন হয় না, এমনি দেখার বেলা পুরাতন হয়ে গেছে গিয়া। এখন মাসলা আইল কোরআন শরীফ ছিঁড়ি গেছে, হারি গেছে, খিতা করতে বলে না। আমরা দেশের কিছু মানুষ আবার কয় কোরআন শরীফ হারি গেছে, ছিঁড়ি গেছে, ওখানে গাড়ি লাও, এটাও ঠিক। তবে মাসলা হইল কোরআন শরীফ রেখেও যদি সমন্দর থাকে, দরিয়া থাকে, জ্বালাইয়া চালি সমন্দরও ছাড়াই দিত। নতুবা কোরআন শরীফ রে কোনো সমন্দরও নিয়ে এমনি ছাড়াই দাও। নতুবা আল্লাহর কোনো বন্দায় উড়া ফাড়াত না একটা জায়গাত কবরিস্তান এক সাইটে নিয়া দফন করল। কোরআন শরীফ দিয়ে কোনো মিটের মশা বানান যে ইবনে কনছে জি না, 12 মজার মশা ক্ষমতা নাই, গুনাগার হয়ে যাবা, বরবাদ হয়ে যাবা, ধ্বংস হয়ে যাবা। যাই হোক আল্লাহর বন্দেগান, এর জন্য বিশেষ করিয়া পবিত্র কালামুল্লাহ শরীফ যে আল্লাহর কালাম কোরআন, দুনিয়ার জমিনের মধ্যে যত বই পুস্তক পড়িবা সইতে কোনো বাধা নাই, কিন্তু আল্লাহর কালাম শরীফ সইতে সময় আল্লাহ জানায় লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। যত সময় পর্যন্ত তুমি পবিত্র নাই অত সময় পর্যন্ত আমার কালাম রে কোরআন রে তুমি কি করিও না, সইও না। যত সময় পর্যন্ত পাক না অত সময় সইও না। এর লাগি সেই পবিত্র কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় দেখেন, কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় উচ্চা জায়গার মধ্যে রাখিয়া তিলাওয়াত করতাম। 2 নম্বরে থাকছে গিয়ে কোরআন শরীফ কিবলামুখী বসিয়া তিলাওয়াত করা উত্তম মানে বালা। আর আল্লাহর কালাম তিলাওয়াত করতে সময় খুতবার ব্যবহার করা সুন্নত। কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় সুগন্ধজাত জিনিস জ্বালাইয়া কোরআন শরীফ তিলাওয়াত করবা। আমার নবীজি ফরমান কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় নিকটে যদি কোনো মানুষ যদি থাকে না, তুমি বিশ্বাস রাখিও তোমার পাশে আল্লাহর ফেরেশতা আছেন। কোরআন শরীফ তিলাওয়াত করতে নিকটে কোনো মানুষ নাই, তবে তুমি বিশ্বাস রাখিও তোমার পাশে আল্লাহর ফেরেশতা আছেন। কারণ কোরআন শরীফ তিলাওয়াত একমাত্র ইনসানে জানে, ফেরেশতা হলে কোরআন শরীফ তিলাওয়াত জানেন না। পরে আল্লাহর বান্দেগান, আমাদের দেশের মধ্যে মানুষ অসহায় বিপদগ্রস্ত হইলে কোরআন শরীফ খতম মানন কিনা? আল্লাহর কালাম কোরআন শরীফ রে খতম মানন।
কিন্তু খতম পড়াইতে কয়জন মেসাব দিয়ে আমরা খতম পড়াই? 4 জন 5 জন না, 4-5 জন হইলে জবর হয় মেসাব। সময় বেশ লাগে, নিম্নতম নিচে 6 জন আর ঊর্ধ্বে 10 জন, খতম জলদি আদায় হয়ে যাব গিয়া। এর লাগে 10 জন দি পড়াইলে জলদি আদায় হয়ে যাব খতম। আর যদি কোনো বন্ধা এখন বলে না 10 জন জবর হইব, আমার 6 জন বালা মেসাব অগলারে কিছু মেহমানদারিও করতাম, কিছু হাদিয়া স্বরূপও দিতাম, জবর হইব 6 জন, 6-এর নিচে আইবা না, কোরআন শরীফ খতম পড়াইতে। এর লাগে ওই যে শাবান সান যান, শাবানও আমরা প্রত্যেকে কোরআন খতম করাইতাম। আমরা প্রত্যেকে এমনিও বক্তসর পড়াশোনা করিয়া ময়িত অগলর লাগি শাবান সান্দ আমরা দোয়া করতাম। ময়িত কবরও আসুন, জানি না কোন হালতে, এরা অসহায়, এরার লাগি আমরা দোয়া করতাম। এরা জিন্দার বড় সাহাই, জিন্দা কিতা করডা আমার আওলাদে জমিনও থইয়া আইছে। এর জন্য আমরা খালি কোরআন শরীফ একটা খতম, ওটা আমরা বেশিরভাগ পড়ি না। আরও কত খতম আছে, বাকি খতম হয়নি দেখিছেন আপনারা এরিয়াত। যাই হোক, আল্লাহর বন্দেগান, কোরআন খতম হইয়া থাকছে গিয়া কোরআন 10 জন মেসাব অকল দে গিয়া 10 জন মেসাব দিয়ে বাস 8 জন বা 6 জন মেসাব দিয়ে খতম করায়। কত কোরআন যেই সময় খতম করাইবা, বাড়ির মধ্যে আল্লাহকে ওয়াস্তে নিকটে বসিয়া কোরআন শরীফ তিলাওয়াত শুনবা। কারণ কোরআন শরীফ তিলাওয়াত করনেওয়ালায় যখন তিলাওয়াত করবা, তিলাওয়াতকারীর যতটুক সওয়াব শুননেওয়ালার সমান সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করন। এর লাগি দাঁড়ো বসিয়া তিলাওয়াত শুনবা, খতমর বাড়ির গড় সুগন্ধ জাতীয় জিনিস জ্বালাইবা। কোরআন খতমর শেষে লগে লগে দোয়া করবা। কোরআন খতমর পরে আবার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। 2 নম্বরে আতাকছে গিয়া দেখুন, আমাদের দেশের মধ্যে আরো কিছু খতম পড়ানি হয়, হয়তো সবাই না জানতে পারেন। আর একটা খতম আছে বুখারী শরীফ খতম। বুখারী শরীফ খতম পড়াইতে বহু টাকা লাগি যায়। কোরআনের জেলা 30 পারা, বুখারী শরীফের ওলা 30 পারা। কোরআনের 1 পারা পড়তে 20 মিনিট সময় লাগে, আর বুখারী শরীফের খতম 1 পারা পড়িতে 2.5 ঘন্টা সময় লাগে। বুধ বাইত্রান 2.5 ঘন্টা। আর বুখারী পড়িতে হইলে আলিম লাগে। বুখারীর খতমও সব টাইটেল বাস মৌলানা লাগবে। বুখারী শরীফ যদি খতম করাইতেছেন 30 জনে আলিম লাগবো। হাদিয়াও প্রচুর দেওয়া লাগে, আর খাওয়াইতে লাগে, সময় যেহেতু বেশি যায়। কোনো মানুষ যদি কঠিন কোনো মুসিবতের সম্মুখীন যদি হয়, তাহলে সে কোরআন খতম তো পড়াইছে, তবে বুখারী শরীফ সে খতমও পারলে পড়াও। বুখারী শরীফ পড়াইতে গিয়া 16 নম্বর পারার মধ্যে আছে আসহাবে বদরিয়িন হকলর নাম। এরার নাম লইয়া যেই সময় আল্লাহর দরবার যখন দোয়া করা হয়, এরার নাম পড়ার লগে লগে আল্লাহর আরশে খাফা আরম্ভ করিলাই। হোক সুবহানাল্লাহ। এর লাগি বুখারী শরীফের খতম এটা 2 খতম। 3 নম্বর ইয়া থাকছে গিয়া খতমে খাজাগান শরীফ। কিছু আগে আমরা সাহেবে পড়িছেন, হিলুফির সাহেবে পড়ছেন নিনা নাম। খতমে খাজাগান শরীফ এইভাবে কোনো সওয়াবের উদ্দেশ্য পড়কা, তো এটা তরিকার বুজুর্গানে দিন হকলে বেশিরভাগ পড়েন। এর লাগে এই যে খতম যেটা আছে খতমে খাজাগান শরীফ, আপনারাও যদি পারেন চ্যাপ্টার একটা কিনিয়ে আনিলেই বা যে সাকানো সাহেব বাড়ি পাইবা, আনিয়া যদি সপ্তাহে বলা একদিন খতমে খাজাগান শরীফ পড়েন, ই খতম পড়িলে মানুষ দুনিয়ার জমিনের মধ্যে রুজি রোজগার বাড়ে, সুখী হয়। ই মানুষের মর্তবা আল্লাহ বুলন্দ করিয়া দেন। এর লাগি যদি পারেন খতমে খাজাগান শরীফ নিজে পড়েন, পারেন না অন্য মেসাব বকল দি পড়া, নিম্নতম 5 জন মেসাব লাগব খতমে খাজাগান শরীফ। এরপর হইল গিয়া খতমে শিফা। খতমে শিফা আরেকটা আছে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, ওটার আদত দরিয়া পড়েন। এটা আবার কোনো মেসা বকলে 12,000 বার পড়েন, 18,000 বারও পড়েন। এইভাবে খতমে শিফা একটা খতম আছে, মেসা বকল জমাইয়া খতমে শিফা পড়িতে পারবা, যার জন্য ইয়া থাকছে গিয়ার একটা খতম হইলা খতমে শিফা। আরেকটা হইল খতমে কাদিরি, গো বহুত লম্বা খতম। এই খতমটা কিন্তু আমাদের দেশের মধ্যে পড়া হয় না, বিশেষ করে আমরা আসাম রাজ্যের মধ্যে পড়া কম হয়। ওটা উত্তরপ্রদেশের দিকে বেশিরভাগ পড়েন খতমে কাদিরিয়া। এর লাগে এই খতমটা আমরা এলাকার মধ্যে খুব কমে আমরা বেশ পড়ি না, বহুত কঠিন খতম। সূরা ইয়াসিন শরীফ পড়া লাগে, মাঝখানো সূরা ইয়াসিন শরীফ খতমে কাদিরি পড়া লাগে।
এর লাগে এটাও খতম বড় কঠিন খতম। আরেকটা খতম হইয়া থাকছে গিয়া বলে খতমে ইউনুস। খতমে ইউনুস তো আমরা শুনছি নানি, মানুষ বেশি বিপদ পড়লে, বেমার আজার পড়লে, আওলাদ হলে পড়ায়। খতমে ইউনুসটা পড়াইতে সময় ভালো হইল গিয়া একটা জানদার বস্তু হাদিয়া করতা। মেসা বকল যখন খতম বসবা, ও বস্তু বা জানদার যেটা সৎকা ওঠার বা সাইয়া ওঠার বা ধ্যান করলা সৎকা, আর রুগীর বা ধ্যান করিয়া ই খতম পড়াইতে একবারে নিম্নতম 25 জন, ঊর্ধ্বে 40 জন। তখন সেই খতমটা কামা হক্কা বড় জলদি জলদি আদায় হয়ে যায়। আমরা চাই 15-20 দিন দিয়ে পড়াইতাম, সময় লাগবে বেশ, 5 ঘন্টা লাগবে, 4 ঘন্টা লাগবে। আর যদি 30 জন মেসাব যদি বসাইয়া রাখি, 2.5 ঘন্টা খতম পুরো হয়ে যাইব। আর যদি 40 জন যদি রাখি, তাহলে 2 ঘন্টা খতম পুরো হয়ে যাইব, মকম্মল খতম হইব। খতমে ইউনুস যেন আমরা যেন পড়াই, কোনো কোনো জায়গার মধ্যে মুসিবত পড়ার মধ্যে এই খতমটা যদি পড়াই, আল্লাহ বান্দাগুলোরে বড় বড় মুসিবত থাকি আল্লাহ উদ্ধার করন। এর লাগে কিছু খতম আছে আমরা পারতাম না, মিয়াসা বগল দি পড়াই, নিজে নিজে কিছু খতম আবার পড়া যায়। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন বিসমিল্লাহর খতম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যেন বিসমিল্লাহ আয়াতে করিমা যেটা আছে, এটার মধ্যে 19টা হরফ আছে। তাফসীরের মধ্যে লেখছেন কোন বন্ধ হলে দাইম করিয়া যদি প্রতিদিন বিসমিল্লাহর খতম যদি পড়েন, জাহান্নাম 19 জন কঠিন ফেরেশতার তাকে আল্লাহ রেহাই দিবা। এর লাগে বিসমিল্লাহর খতম পড়ার চেষ্টা করবা 786 বার, একবারে সুজা তসবিহ হাত লইয়া। আগামী শুক্রবারেও, সপ্তাহে একদিন শুক্রবারেও পড়কা তসবিহ হাত লইয়া দেখবা, আধা ঘন্টা সময় যাইব। সকালে চা খাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এইভাবে 786 বার পড়িলে এইভাবে বিসমিল্লাহর খতম আদায় হয়ে যাইব। পারবা না ইনশাল্লাহ? এগু বিসমিল্লাহর খতম এগারে সুজা, অত ফায়দা। কোনো মকসুদ লইয়া যদি কোনো বন্দা হল পড়েন, তাহলে মকসুদরে আল্লাহ কি করে ফুরা করে। হগু মা বই নকলো বাড়িয়ে করে ফড়ক্কা বিসমিল্লাহর খতম। কোনো মুশকিলে দেখা দিছে, কোনো মুসিবতের মধ্যে পড়ে গেছেন, বিসমিল্লাহর খতম বেশ করে ফড়ক্কা ফাললে সব প্রত্যেক দিন ফড়ক্কা, নতুবা সপ্তাহে একদিন বিসমিল্লাহর খতম ফড়ক্কা। আল্লাহর বন্দেগান, এর জন্য বিশেষ করিয়া বিসমিল্লাহর খতম যেটা আছে ওটা সম্পর্কে আমি আপনাদের সম্মুখে আলোচনা টানলাম। যদি পারেন নিজে নিজে বিসমিল্লাহর খতম পড়িবা। এই বিসমিল্লাহ সম্পর্কে আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এক ব্যক্তি গেল, গিয়া কইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আসছি, আপনার খাদ্যগুলা আপনার উম্মত হলে, আপনার সাথী হলে নষ্ট করিলাই। যে ব্যক্তি গেছি সে জিন্নাত, জিন্নাতে উঠিয়া কইল, হে মুহাম্মদ, খাদ্যগুলা নষ্ট করিলেন বলে কোন খাদ্য? জিন্নাতর খাদ্য হইল গিয়া শুকনা হাড্ডি এবং গোবর, শুকনা গোবর এবং আংরা, এই 3টা জিনিস খেয়ে খায় বলে জিন্নাতে খায়। এর লাগি দেখবা বাড়িদারও আংরা ফালাইলে, হাড্ডি ফালাইলে সারা রোয় নাইতা, সারা কোনো কুকুরে খাইলেন তো খাইয়া, তা জিন্নাতে খায়। জিন্নাতর খাদ্য হইল গিয়া মানে আংরা, হাড্ডি, শুকনা গোবর। এ রাসূলুল্লাহ, আমাদের খাদ্যর মধ্যে ভাবে দেখা দিলাই। ও সময় রাসূলুল্লাহ ফরমাইন, তোমাদের খাদ্য যেটা আমরা আর প্রস্রাব করিয়া ঢেলা ব্যবহারের আদেশ করতাম নাই। খোসান জিন্নাত, তোমরা খানি কি খাও? শয়তানে খানি কি খায়? শয়তানে কইল, হে মুহাম্মদ, আমরা খানি খাইতাম বাড়ি। যদি কোনো বান্দা খাওয়ার মধ্যে যদি সে বিসমিল্লাহ কয় না, তার খানির মধ্যে আমরা শয়তান শরীক হয়ে যাই। বিসমিল্লাহ না কইলে শয়তান কিতা করে? খানির বিসমিল্লাহ না কইলে খানির শরীক হয়ে যায়। এর লাগে আনা বিসমিল্লাহ চিন্তান খান বেশ বেশ খাই, বুঝাইছে? হ্যাঁ, আনা বিসমিল্লাহ চিন্তান খাই, ই খানিত বরকত উঠি যায়। জহিরা মালুমা সেই কিতাবের মধ্যে লেখছেন, বান্দা খানিগুলা খাইতে সময় রাসূলুল্লাহ এটা কইছেন, কিতাবের মধ্যে লেখছেন, খাইতে সময় লবণ ফয়লা মুখ দিতা, জিব্বাত, বাতো নাই, জিব্বাত লবণ দিয়া যদি বিসমিল্লাহ কইয়া লবণ দিয়া খানি যদি আরম্ভ করেন, আর খাওয়ার শেষে যদি আবার জিব্বাত লবণ দিয়া খানি শেষ করেন, এই বন্দারে আল্লাহ 70টা বেমার থাকি আল্লাহ শিফা দিবা।
এর লাগি খানি খাইতে সময় বিসমিল্লাহ কইয়া বা লবণ জিব্বাত দিয়ে আরম্ভ করবা। ডাক্তারে হোক বলে খাসা লবণ আগে করে খাইও না, প্রেশার লো যাব না। ডাক্তারের কথা মানতে তবে লবণ বাজিলেই, আর খাসা লবণ দরকার নেই। বাজা লবণের মধ্যে ফায়দা আছে। বাজা লবণ খাইলে কোনোদিন মানুষের প্রেশার যদি হাই থাকে, এইটার মানে হাই আর বেশি বাড়িত না, ল হয়ে যাব। আর অধিক যদি ল থাকে, সেই প্রেশারটা ল থাকলে এটা উঠিব। নর্মালভাবে মানুষের প্রেশার থাকবো। এর কারণে আল্লাহর বন্দেগান লবণ বাজিয়া দাঁত মানজিলে আবার দাঁতর বড় বড় মানুষের রোগ কমি যায়। কোনো সময় দাঁতর একটা ভিটামিন কমি যায়। দাঁতর ভিটামিন কমি গেলে দাঁত যন্ত্রণা করে, দাঁতর টুকরা ভাঙ্গিয়া পড়ে। এরা লবণ দিয়ে দাঁত মানজি তা কত সময় লবণযুক্ত পানি দাঁত মুখর ভিতরে রাখিয়ে বাদে খুল্লি করি বালাইতা ওগু রাইত করলে বেশি বালা। দাঁতর ভিটামিন পুরো হয়ে যায়, দাঁতর বেমার কমে যায়। এগু পরীক্ষিত আপনারা খের দাঁতওয়ালা যন্ত্রণা বেমার আজার তাকে লবণ খড়াইত পালাই বাস দিয়া লাল করিয়া ডেইলি একবার দুইবার দাঁত মানজিবা। ই লবণও বহুত পাওয়া যায়। নতুবা সালিত ফুরাই দিবা, সালিতে দাঁত মানজিলেন না, সালিত লবণ ফুরাই দিন জানি হো বাজাত। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দেখেন বেমারর শিফা হইল বিসমিল্লাহ হইয়া লবণ দিয়ে খাওয়া আরম্ভ করলে। আর একটা আমল আপনাদের সম্মুখে আমি হইয়া দেই। ও যে বাড়ির মধ্যে খাওয়া পিয়া আমরা করলাম, ও বাড়ির দেখছি মৌর বাসা, মৌ আছে। মৌ সম্পর্কে আল্লাহ কোরআন কইছেন ফিহি শিফাউল লিন্নাস। মৌ ইয়া থাকছে গিয়া মানুষের বেমারর শিফা। এর লাগি অরিজিনাল মৌ যদি মানুষে যদি খায়, আল্লাহর যাতে মানুষের বড় বড় বেমার থাকি আল্লাহ মুক্ত রাখন। বড় বড় বেমার দে মানুষের আল্লাহ শিফা দিলাই। মৌ এর লাগে মৌ সবে খাইতাম পারি না আমরা, হলো না? দাম বেশ, 2000 টাকা কেজি, 1500 টাকা কেজি, হলো না? আল্লাহর বান্দাগান এর লাগি মৌ ও বেমারর শিফা। বিসমিল্লাহর আরেকটা ফজিলত আপনাদের সম্মুখে হয়। জখিরা বিশেষ করিয়া শামে সবস্থানের রাজা আলা হজরতর লেখা সেই কিতাবের মধ্যে লেখছেন আপনি লেনদেন করতে সময় মানুষের কাছ থেকে টাকা লইতে সময় কইতা বিসমিল্লাহ। আর যখন আপনার হাত থেকে টাকা দিবা আপনি কইতা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে কোনো মানুষের টাকা দের লেনদেন করডা কইতে সময় বিসমিল্লাহ কইয়া লইবা। আপনার টাকা পয়সার বরকতটা হাত থেকে ছাড়তো না, খালি হইতো না। দিতে সময় ইন্না লিল্লাহি, তবে ইন্না লিল্লাহি আস্তে আস্তে কোন জানি জুড়ে কইলে এক মানুষ একটা ডরাই জীবনে কইছে ইন্না লিল্লাহি আস্তে আস্তে কইয়া টাকা গুণ দিন জানি। ও বিসমিল্লাহর কত ফজিলত দেখছই না, আরো আছে। এর জন্য রাসূলুল্লাহ ফরমান কুল্লু আমরিন জিবালিন লাম ইবদা বিসমিল্লাহি ওয়া হুয়া আক্তাউ। আল্লাহর রাসূলে ফরমান কোনো বান্দাগলে যদি বিসমিল্লাহ হয় না কোনো বালা কাজ আরম্ভ করতে সময়, আল্লাহর বান্দা জানিয়া রাখো বিসমিল্লাহ না হইলে কাজটা বেবরকতি হয়ে যায়, দুম্বুরিদা হয়ে যায়, লেজ কাটা হয়ে যায়। এর কারণে যে কোনো বালা কাজ আরম্ভ করতে সময় বিসমিল্লাহ কইতাম, সবাই বিসমিল্লাহ কইতাম। আল্লাহর বান্দাগানের জন্য বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের সবর উপরে লেখা। খোলা মাত্র দেখবা বিসমিল্লাহ আউযু বিল্লাহ নাই। কোরআন শরীফ আউযু বিল্লাহ কোন সূরার উপরে দেখলা? জি না। বেশিরভাগ আমরা আউযু বিল্লাহ পড়ি, তারপরে বিসমিল্লাহ পড়ি। আউযু বিল্লাহ কোরআনের মধ্যখানে আছে ফাইজা কারাতাল কুরআনা ফাস্তাইযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান আমার বান্দা বান্দিরা তুমি তান কোরআন শরীফ যখন চাইবা পড়িতাই তখন ফাস্তাইযু বিল্লাহ আল্লাহর কাছে তুমি তাইনে পানা চাও। কি তার লাগে কোন জিনিস থাকি পানা চাইতা বলে শয়তান থাকি পানা চাও। আল্লাহর সাহায্য লও, সাহায্য লও। আর তুমি তাই আউযু বিল্লাহ পড়ো। আউযু বিল্লাহ পড়লে শয়তান দূরে সরিয়া থাকে। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহ সম্পর্কে তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন, কি লেখছেন দেখো কা। আবু সাঈদ ইবনে মুআলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন নবীজি ফরমান কোন বান্দা হলে যদি বেশি গুসা উঠি যায় তাহলে সে আউযু বিল্লাহ বেশ করিয়া পড়ক, কারণ গুসাটা বেশি শয়তানে তুলে। এর লাগে আউযু বিল্লাহ পড়িলে মানুষের গুসাও ঠান্ডা হয়ে যায়। তারপরে হইল গিয়া বিসমিল্লাহ, বিসমিল্লাহ পড়িয়া এরপরে সূরা ফাতিহার নাম হইল গিয়া কোরআন শরীফ লেখছেন 60টা। সূরা হামদু সূরা আমরা কই না, হামদু সূরা আসলে এগুলো হামদু সূরা এগুলো শুদ্ধ না, এগুলো আমরা আলহামদুলিল্লাহ কইয়া পড়ি হামদু সূরা, এগুলোর নাম সূরা ফাতিহা।
এই সূরাটার নাম হইল গিয়ে ফাতিহা, টোটাল 60টা নাম। আর একটা নাম হইল গিয়ে শিফা, আর একটা নাম হইল গিয়া দোয়া, আর একটা নাম হইল গিয়া উম্মুল কুরআন, আর একটা নাম হইল উম্মুল কিতাব, আর একটা নাম হইল রাকিয়া, আর একটা নাম হইল সাবআ মাসানি। টোটাল 60টা নাম সূরা ফাতিহার আছে। 60টা নাম বুঝাইছেন, ও 7টা কই দিছি সিরিয়ালে, এর লাগে 7 নাম সূরা ফাতিহার। সূরা ফাতিহা সম্পর্কে আল্লাহর রাসূলের হাদিস, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ফাতিহাতিল কিতাবি শিফাউন মিন কুল্লি দাইন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সূরা ফাতিহা হইল গে হর বেমারর শিফা। এর লাগে সূরা ফাতিহা পড়িয়া বেমারির উপরে ফু দিলে, সূরা ফাতিহা যদি কেউ সিনর বর্তন লেখাইয়া যদি জাফরান খালি দিয়ে যদি কেউ খাওয়ায়, সূরা ফাতিহা যদি কোনো মানুষে কি করে, আল্লাহর কোনো বন্দা যদি বেশ করিয়া পড়ে, আল্লাহর বন্দার বড় বড় বেমার আল্লাহ শিফা দিবা। ফানির মধ্যে ফু দিয়া খাকুয়া, কিবা তো অন্যর শরীরও ফু দেখুয়া। সূরা ফাতিহা যদি কোনো মানুষের সিনর বর্তন লেখিয়া খায়, বড় বড় বেমার দিয়ে আল্লাহ শিফা দিন। এর লাগে সূরা ফাতিহার 7 নাম। এর মধ্যে একটা নাম কইলাম ফাতিহা, সারা নামের অর্থ কইতে সময় লাগবো। 2 নম্বর একটা আরেকটা নাম হয় রাকিয়া। রাকিয়া শব্দের অর্থ হইল গিয়ে জহর। জ্বর মানে বিষ, আর বিষ। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহর জমানাত রাসূলুল্লাহ থাকা অবস্থায় একদিন মক্কার জমিনে সাপে এক ব্যক্তিরে খাটিছিল। সাপে কাটা রোগীর খবর পাইছেন সাহাবায়ে কেরাম সকল গেছেন। তাই সূরা ফাতিহা পড়িয়া সাপে কাটা রোগীরে ফু দিছেন, বেটার বিষ এটা অটোমেটিক ফানি হয়ে গেছে গিয়া। বুধ ভাইত্রান এর জন্য আল্লাহর বন্দেগান আরেকটা নাম আনছেন সাবআ মাসানি। আল্লাহ কোরআনও জানাইছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি, আমি তোমাদের জন্য দান করলাম সাবআ মাসানি। সাবআ মাসানি যে মুরাদ তাফসীরও লেখছেন 2টা অর্থ। এক অর্থ লেখছেন বলে সূরার মধ্যে 60টা আয়াত, আর একটা অর্থ লেখছেন সূরাটা নমাজের মধ্যে হর রাকাত তিলাওয়াত করা লাগে। সূরা ফাতিহা যদি পড়েন না নমাজ হয় না। অন্য সূরা ভুলি গেলে ছাড়ি দিলে সজ্জা সহ দিলে আদায় হয়ে যায়। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আল্লাহর রাসূল ফরমান, সূরা ফাতিহা যদি কেউ পড়ে না তাহলে তার নামাজ আল্লাহর দরবারও হবে না। সূরা ফাতিহা সবে তো পড়া জানি, জি জানি। আচ্ছা যাও, এই সূরা ফাতিহা যেটা, তারপরেও কোরআন শরীফ আর একটা সূরা আছে সূরা বাকারা। বাকারা কইতে নাম খানে আনছন, বাকারাও কারণে কইছনি সূরাটা একটা গরুর ঘটনা আছে, ওটার নামে গিয়ে আস্তাটা সূরা। ও সূরা বাকারার আখের আছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমরা কই না লিল্লাহি সূরা, লিল্লাহি মানে বাকারার আখের অংশ। একদিন রাসূলুল্লাহ জিবরাইল নিয়ে বসা অবস্থায় কিছুক্ষণের মধ্যে রাসূলুল্লাহ উপর দিকে একটা আওয়াজ পাইছেন, বিশাল একটা আওয়াজ পাইছেন। জিবরাইল কইলা, জিবরাইল কিসের আওয়াজ আমারে খোঁসান? জিবরাইল উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, এই আওয়াজটা হলো আসমানের একটি দরওয়াজার আওয়াজ। বলে, ইয়া রাসূলুল্লাহ, আসমানের দরওয়াজা আজকে প্রথম খোলা হইছে, দরওয়াজার কোনোদিন খোলা হইছে না। বলে আচ্ছা খেনে? জিবরাইল উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, একজন ফেরেশতা আপনার কাছে তশরিফ আনবা, এই নো প্রথম দুনিয়ার জমিনে তশরিফ আনবা। সুবহানাল্লাহ। কিছুক্ষণের মধ্যে ফেরেশতা আসছেন, আসার পরে নবীরে সালাম দিলা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমি আসমান থাকি আসছি, আল্লাহর পক্ষ থাকি। আমি আপনার উম্মতের জন্য 2টা সুসংবাদ নিয়ে আসছি। আপনার যে উম্মতে নামাজের পরে সূরা ফাতিহা একবার পড়িবা, আর লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত পড়িবা। আপনার সেই উম্মতের জন্য 2টা সুসংবাদ। একটা হলো ইগুলা তিলাওয়াত করিয়া যখন দোয়া করবা, তাদের দোয়া আল্লাহ কবুল করবা, ঘুরাইয়া দিতা না হয়। আর 2 নম্বর হলো কিয়ামতের দিন ফুলসিরাতর ঘাটও একটা আলো হইব, যে আলোর দ্বারা তারা কঠিন ঘাট পার হইয়া যাইতে কোনো অসুবিধা হইত নাই। বুধ ভাইছেন অত ফজিলত। এর লাগি এশার নামাজ পড়িয়া অবসর সূরা ফাতিহা পড়তে লাগবো 1 মিনিট, আর লিল্লাহি পড়িতে লাগবো 3 মিনিট। পড়ন জানি পারবা না ইনশাল্লাহ। ও আমলটা করক আপনারা বহুত ফায়দা। ওগু পড়িয়া দোয়া করবা এশার নামাজের পরে।